আমরা কি পড়াতে চলেছিলাম? পোস্ট মৌরিয়ান ডাইনেস্টি না রে? পোস্ট মৌর্য ডাইনেস্টি আমরা পড়াতে চলেছিলাম। মৌরিয়ান ডাইনেস্টি, পোস্ট মৌরিয়ান ডাইনেস্টির আমরা দুই ভাগে ভাগ করছিলাম না রে? দুই ভাগে ভাগ করছিলাম না? কেমনে জানি ভাগ করছিলাম? একটা হলো কি তা রিজনাল রুরাল রিজনাল ডাইনেস্টি, আরেকটা কি তা ছিল মানে ফরেন ডাইনেস্টি না রে? ফরেন ডাইনেস্টি। ওই টাইমটার মধ্যে ভারতের মধ্যে অনেক ফরেনার, ঠিক আছে, ফরেন এম্পায়ার ভারতের মধ্যে গঠন হয়েছিল আফটার দ্য ডেথ অফ অশোক। অশোকের মরণের পরে, ঠিক আছে, ভারতের মধ্যে একটা, ঠিক আছে, হ্যাঁ, কি হয়ে গেছিল বাবা, ঠিক আছে, একটা স্পেস ক্রিয়েট হয়েছিল, যদি কইতে পারো যে অনেক দুর্বল দুর্বল কি আসছিল, রাজারা আসলো, যার ফলে একটা স্পেস হয়ে গেছিল, গঠন হয়ে গেছিল। ওই স্পেসটার, ঠিক আছে, হ্যাঁ, তোমার ফায়দা উড়ায় সেরা বাইরের থেকে অনেক ব্যক্তিরা ভারতের মধ্যে আইসে, আয়েসেরা তারা নিজস্ব নিজস্ব বংশ বানাইছে, এম্পায়ার বানাইছে, সাম্রাজ্য বানাইছে, ঠিক আছে, হ্যাঁ, এটার কথা হচ্ছে ফরেন ডাইনেস্টি। ওই টাইমটার মধ্যে এই জিনিসটি হয়েছে। তারপরে আমরা গতদিন রিজনাল ডাইনেস্টি তোমরা পড়া যাইছিলাম, তখন সাঙ্গা আসলো, খানবা আসলো, আর শতবাহন আসলো না রে, আর কলিঙ্গ আসলো, চারটা পড়া দিয়েছিলাম আমি, ঠিক আছে, কোথাও আসলো না? তাহলে রিজনাল ডাইনেস্টির মধ্যে কিতা কিতা আসলো বা সাঙ্গার থেকে শুরু হয়েছে, তারপরে কিতা আসলো খানবা, তারপরে কিতা আসলো শতবহন, আর কিতা আসলো বা কলিঙ্গ। এটি ভারতের মানুষ আসলো যারা মৌর্য জাওনের পরে ভারতের মধ্যে রুল করছে বিভিন্ন জায়গার মধ্যে, ঠিক আছে, না? আর ফরেন ডাইনেস্টি যেটা আমরা আজকে পড়াম, এটা শুরু হইব ইন্দো গ্রিক দিয়া। ইন্দো গ্রিক নাম থেকে বুঝাইতেছে তারা গ্রিস থেকে আইছে, গ্রিক থেকে আইছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তারপরে আইছে তোমার কিতা শাখা, তারপরে আছে তোমার পার্থিয়ানস নামে একটা ডাইনেস্টি, ঠিক আছে, তারপরে হলো তোমার কোষান নামে ডাইনেস্টি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, শিওর 100%। তারপরে ভারতের মধ্যে এই সবগুলা ডাইনেস্টিতে একত্রিত হইয়া সেটা হয়েছে কি বাবা, এটা গুপ্তা ডাইনেস্টি, ঠিক আছে। তারপরে গুপ্তা, ঠিক আছে, বুঝা যাচ্ছে? সবই ডাইনেস্টি গেছে একটার পর একটা, একটার পর একটা, ঠিক আছে, হ্যাঁ, এটা তো সত্য, ঠিক আছে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে তোমার যদি উত্থান হয় তোমার পতন হইব, ডেফিনেটলি হইব। তুমি যত শক্তিশালী হোক, তোমার আজকে আছে কালকা বন্ধ হইব, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, তো যাওই হোক যে ওই, ঠিক আছে, ভারতের মধ্যে রুল করতে আছে, ঠিক আছে, ঠিক আছে, ভারতের মধ্যে রুল করতে আছে, ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার আছে ঘটনাটা? প্রথমত অবস্থায় তারা শুরুর থেকে ছোট থেকে বড় হয়েছে, বড় হয়েছে, আস্তে আস্তে আবার দিতে গেছে, ছোট হয়েছে, একটা সময় আছে এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। কোনো এক সময় ভারতের মধ্যে যেমন মৌর্যরা, যে সময় মৌর্য শুরু করছিল, অশোকের সময় কেউ বিশ্বাসই করছে না যে মৌর্য ডাইনেস্টি শেষ হয়ে যাবে, ঠিক আছে। বা তুমি যদি এখান থেকে কোষান, কোষান এত বড় আসলো, কনিষ্ক সময়ে তারা এত পাওয়ারফুল হয়েছিল, হারাইতে পারবো, তারা হারাইতে পারবো, তারা শেষ হইব চিন্তা করতে আসছে না। সেম গুপ্তা, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, আরে ভাই কুমারা গুপ্তর নাম স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্তর নাম করেছে, তারা হুন রেবারে এসে হারাইছিল। হুনস, তুমি হান, ঠিক আছে, যেন চাইনা তারার থেকে বাসনের লিগা গ্রেট ওয়াল অফ চাইনা বানাইছে, ঠিক আছে, হুনস থেকে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, তারারে এবারে হারাইছিল, ওই ডাইনেস্টি নষ্ট হইবে কেউ বাধ্য না, ঠিক আছে। আলাউদ্দিন খুলজি সময় যাইব, খুলজি ডাইনেস্টি শেষ হইব, বা দিল্লি সুলতান কোন সময়, বা মুঘল যাবে কোন সময় চিন্তা করছি না, ব্রিটিশ যাবে কোন সময়, গেছে, একটার পর একটা গেছে, আইসে গেছে, পাওয়ার হইছে গেছে, ঠিক আছে, হ্যাঁ, এমনই তার লোক হয়েছে, ঠিক আছে, একটার পর একটা ডাইনেস্টি খুব পাওয়ারফুল হয়েছে, পাওয়ারফুল হয়েছে, একটা সময় কিছু আছে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। দেখ, আমরা ফরেন ডাইনেস্টি আজকে করামো, এই চারটা ডাইনেস্টি আমরা দেখুন, শেষ করতে পারিনি, শেষ তো কথা তো কোশ্চেন বাকি থাকবো, ঠিক আছে, কোথাও আছে না? তাহলে লেখো, আমরা ফরেন ডাইনেস্টি দেখো, পোস্ট মৌর্যিয়ান ফরেন ডাইনেস্টি। প্রথম হইলো তোমার কিটা ইন্দো গ্রিক, ইন্দো গ্রিক ডাইনেস্টিস, ডাইনেস্টি, ইন্দো গ্রিক ডাইনেস্টি এক নাম্বার। ইন্দো গ্রিক ডাইনেস্টি তোমার দেখো কিতা, ঠিক আছে, কোথাও আছে না? ওকে, হ্যাঁ, গ্রিক সাম্রাজ্য, ঠিক আছে, বোঝা যাচ্ছে, গ্রিক সাম্রাজ্য, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? কই আসলো? সেন্ট্রাল এশিয়াতে আসলো, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার। দেখো, ঠিক আছে, ওকে, হ্যাঁ, এই যে ওয়ার্ল্ড ম্যাপটা দেখতেছো আমার, ঠিক আছে, এটা ইন্ডিয়া, এটা কিটা ইন্ডিয়া, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? গ্রিক সাম্রাজ্যটা প্রায় এনো আসলো, ঠিক আছে, এই জায়গাটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, ধরুন এখানে একটা ব্যক্তি বেবিলন নামে একটা জায়গা আছে ইজিপ্টে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? বা আলেকজান্ড্রিয়া নামে একটা শহর আছে, কি শহর আছে বা আলেকজান্ড্রিয়া, তো বহুত পরে হয়েছে আলেকজান্ড্রিয়া শহরটা। ইজিপ্ট নামে একটা মিশর, তো তোমরা জানো
ঠিক আছে, মিশর নামে একটা দেশের মধ্যে আলেকজান্ড্রিয়া নামে একটা শহর আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটা নামটা পর হয়েছে, এটার আগের নাম আসলো বেবিলন। ঠিক আছে, এখানে একটা ব্যক্তির জন্ম হয়েছিল, যে ব্যক্তিটার নাম হলো আলেকজান্ডার। ঠিক আছে, আলেকজান্ডার, আলেকজান্ডারের নাম তো তোমরা শুনছো, ঠিক আছে, আলেকজান্ডার। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? আলেকজান্ডার, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কিতা করছে, তার একটা জীবনে স্বপ্ন আসলো যে আমি এই দিন পুরো পৃথিবীটা আছে এটার আমি একটা দখল করবো। এই স্বপ্নতে 14-12 বছর দিক খেলাইছে, যে 12 বছরে আমরা চিন্তা করতেছি, ঠিক আছে, কিতা চিন্তা করি আমরা, কিছু চিন্তা করি 12 বছর আমরা কিছু চিন্তা করিনি আদরে। হ্যাঁ, ডোরেমন কোন সময় দেখুন, ঠিক আছে, কেউ ভালো চিন্তাধারা কইছো, ঠিক আছে, কেউ আছে না তোর লোক মিলাই গেছো, ঠিক আছে, ডোরেমন কোন সময় দেখুন, ঠিক আছে, বুঝা আছে না? এই সময় আলেকজান্ডার চিন্তা করছে আমি পুরো বিশ্বের কিতা করুম, দখল করলাম। ঠিক আছে, বুঝা আছে না? এবং থাইনে মোটামুটি 18-19 বছর হইতে হইতে মোটামুটি হাফ অফ দা ওয়ার্ল্ড, ঠিক আছে, পৃথিবীর প্রায় 50% দখল করে রয়েছে। 18 বছর হইছো না, ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওকে, হ্যাঁ, তাইনে, ঠিক আছে, এই দখলে তাইনে একবার আইতে 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 করাইছে ইন্ডিয়াতে আইছে, ঠিক আছে, দখল করতে করতে করা পড়ছে ইন্ডিয়াতে আইছে, এবার ইন্ডিয়াটা দখল করবো। ঠিক আছে, বুঝা আছে না? দেখ, ইন্ডিয়াত এনো আইএসের তাই আটকে গেছে গা, ঠিক আছে, এনো আইএসের তাই আটকে গেছে, মেইন ইন্ডিয়ার মধ্যে তাই কোনোদিন ঢুকতে পারছে না। ঠিক আছে, বুঝা আছে না? কারণ এই সময় ভারতের মধ্যে এই জায়গাটার মধ্যে একটা ডাইনেস্টি আসলো, যেটার নাম আসলো নন্দা ডাইনেস্টি, নন্দ। এবং নন্দ খুব পাওয়ারফুল আসলো, প্রায় লাখ লাখ সৈন্য তার কাছে আসলো। আলেকজান্ডার এত বড় সৈন্যের কোনোদিন হারা যাচ্ছে না। ঠিক আছে, আলেকজান্ডার আসলো ভারতের মধ্যে, 19 মাসের মতো ভারতের মধ্যে আসলো, আয়েশারা ওয়েট করছে যে আমি কোনদিন অ্যাটাক করুম, কিন্তু তার সৈন্যরা কোনোদিন তারে সাহায্য করছে না, যে এত বড়, ঠিক আছে, সৈন্যের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারতাম না, শুধু শুধু এটা সুসাইড করা, মইরা জামুকা গিয়ে সেরা আমরা মরতাম না ভাই, আমরা কিতা করতাম না, অ্যাটাকও করতাম না। আলেকজান্ডার লাস্টে দিয়ে সেটা না পেরে থেকে কি হয়েছে গেছে গা, ঠিক আছে, কিতা গেছে গা, ঠিক আছে, বুঝা আছে না? এবার আলেকজান্ডার যে সময় বেবিলনে গেছে, এই সময় বেবিলনে কি হয়েছে, ঠিক আছে, বুঝা আছে না? ওকে, আলেকজান্ডার গিয়েছে ফ্রাস্ট্রেশন, এনজাইটি, জীবনে কোনো যুদ্ধ কোনোদিন হারছে না, যত যুদ্ধ করছে ততই জিতছে। ঠিক আছে, বুঝা আছে না? এই প্রথমে একটা যুদ্ধ, যেটা যুদ্ধ না করে সেটা তেনে হাইরা বাদ গেছে গা, ঠিক আছে, ফ্রাস্ট্রেশন তেনে গেছে মইরা। ঠিক আছে, 323 বিসি, 21 বছর বয়স, ঠিক আছে, আলেকজান্ডার কাছে মইরা। ঠিক আছে, বুঝা আছে না? 21 ইয়ার্সে তেনে মইরা গেছে, 21 বছরে। ঠিক আছে, বুঝা আছে না? 21 বছরে অর্ধেক দুনিয়া তেনে দখল করে রেখেছে। ঠিক আছে, তুমি চিন্তা করো, ঠিক আছে, হ্যাঁ, 40-45 পর্যন্ত বাচ্চা থাকলে তার কি তৈরি হইলো, ঠিক আছে, পৃথিবী 2-3টা দখল করে নিল, 2-3টা পৃথিবী থাকবে, ঠিক আছে না রে? হ্যাঁ, এমন হইল, ঠিক আছে, বুঝা আছে না? 21 বছরে তাই না ফেরত গেছে গা, মরে, আরে তোমার মরিয়া গেছে গা। তারপরে কি তো হয়েছে, আলেকজান্ডার যে টিমটা এখানে আসছিল, আলেকজান্ডার যারে লইয়া এনে আসছিল, ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে কোনটা? তারাও আলেকজান্ডারের লোক একটা সময় গেছিল গা, কিন্তু আলেকজান্ডার যে সময় মারা গেছে, আলেকজান্ডার যে ডাইনেস্টি আসলো, এটার নাম আসলো ব্যাকট্রিয়ান ডাইনেস্টি। কি ডাইনেস্টি আসলো? ব্যাকট্রিয়ান ডাইনেস্টি। ব্যাকট্রিয়ান সাম্রাজ্যর পতন হয়েছে এই জায়গাটার মধ্যে, মানে পতন হনের একটা সাম্রাজ্য গঠন হয়েছে, যেটার নাম হলো সেলিউসিড ডাইনেস্টি আসলো। আমি এটা তোরা লাগতো না যে আমি এত বেশি কথা বলতেছি না, সেলিউসিড এম্পায়ার। এবার সেলিউসিড এম্পায়ার আইসেরা ব্যাকট্রিয়ান ডাইনেস্টিতে এনথেকা বাই করে দিচ্ছে, যেন মানুষ আসলে বাই করে দিচ্ছে। এবার তারা জানবো কোনো, তারা যাওয়ার রাস্তা নাই, তারা মাত্র ভারত থেকে আসলো, তারা দেখছে যে আমরা ভারতের কয়েকদিন আগে আসলাম, ঠিক আছে, হ্যাঁ, আমরা আবার ভারতে ব্যাক করে থাকি। ঠিক আছে, আলেকজান্ডার মরণের পরে তারা আবার কি চাইছে, ভারতে ব্যাক করে আইছে, ভারতে গিয়ে এসে আমরা শান্তিভাবে থাকুক। ঠিক আছে, তারা অ্যাকচুয়ালি ভারতে আইতে ছিল না, তারা এদিকে আইএসএরা চাইনা ঢুকতে গেছিল, কিন্তু চাইনা নিয়ে কি তা করছে, তারা জায়গা দিচ্ছে না, এনে একটা ওয়াল বানাইছে যেটার নাম হলো গ্রেট ওয়াল অফ চাইনা। তো তারা এদিক দিয়ে ঢুকতে না পেরেছে না, তারা কি চাইছে নিচের দিকে আইছে, আইএসএরা ভারতের যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটা তারা দখল করছে, দখল করে নিজস্ব একটা সাম্রাজ্য বানাইছে, যে সাম্রাজ্যটার নাম আসলো কিটা, ইন্দো গ্রিক ডাইনেস্টি। ঠিক আছে, ইন্দো গ্রিক কিটা ডাইনেস্টি। ঠিক আছে, ওকে, তোরা লিখতে পারো, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, লেখো, ঠিক আছে, ওকে, হ্যাঁ, দেখো, ব্যাকট্রিয়ান ডাইনেস্টি, ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, অফ গ্রিক led by, ঠিক আছে, আলেকজান্ডার ফার্স্ট ক্রস দা হিন্দু কুশ। ঠিক আছে, ওকে, হিন্দু কুশ, ঠিক আছে, and entered into India, into কিনতা ইন্ডিয়া। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ইন্ডিয়া। ঠিক আছে, লেখো, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ব্যাকট্রিয়ান ডাইনেস্টি মানে গ্রিকের যে ডাইনেস্টি আসলো, ব্যাকট্রিয়ান ডাইনেস্টি কার আসলো, আলেকজান্ডার আসলো, তারাই প্রথমে ভারতের, ঠিক আছে, হ্যাঁ, হিন্দু কুশ পর্বতটারে অতিক্রম করে সেটা ভারতে ঢুকছিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আসলো ঘটনাটা?
হিন্দুকুশ পর্বত অতিক্রম করছিল তারাই প্রথম আলেকজান্ডারের প্রথম ফরেনার যে ভারতের মধ্যে ল্যান্ডের থ্রোতে কিতা করছে বাবা, ল্যান্ডের থ্রোতে কিতা করছে, এন্টার করছে, প্রথম ইউরোপিয়ান। তোমার যদি হয় ভারতের প্রথম ইউরোপিয়ান আক্রমণ কেডা করছে, এটা আলেকজান্ডার করছে। কবে করছে, 326 বিসিতে। কবে করছে ভাই, ঠিক আছে, হ্যাঁ লিখালাও ডেটটা, লিখালাও ডেটটা হলো 326 বিসিতে, 300 কত বা 26 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। এই টাইমটার মধ্যে আলেকজান্ডার ভারতে আক্রমণ করছিল, তাই নিয়ে হইলো প্রথম, ঠিক আছে, হ্যাঁ ফরেনার যে ভারতের মধ্যে কিটা করছে, আক্রমণ করছে, ঠিক আছে। ক্লিয়ার আছে ঘটনাটা, ওকে। হ্যাঁ, এবার আলেকজান্ডার মারা গেছে, আলেকজান্ডার ডাইড ইন কিতা বা, ডাইড ইন কিতা, ঠিক আছে, বুঝা আছে না, 323 বিসি, 323 বিসিতে আলেকজান্ডার মরে গেছে, ঠিক আছে। আলেকজান্ডার কবে মারা গেছে, 323 বিসিতে। কোন মারা গেছে জানো, ঠিক আছে, এট ব্যাবিলন। কোন মারা গেছে বাবা, ব্যাবিলনে মারা গেছে। এই ব্যাবিলন শহরটি আজকা ইজিপ্টের মধ্যে আলেকজান্ড্রিয়া শহর নামে পরিচিত। আলেকজান্ডারের নামে এই শহরটা দিছে আলেকজান্ড্রিয়া শহর। অনেক সময় তোমরা পরীক্ষাতে আয়ে আলেকজান্ড্রিয়া শহরটা কোন দেশে আছে, এটা কোন আছে, ইজিপ্টে আছে, বা এটা কোন নদীর তীরে আছে, এটা কোন নদীর তীরে আছে, নাইল নদীর তীরে আছে। তোমরা নীল নদী শুনছো, ঠিক আছে, এই নীল নদীর তীরে আছে অনেক সময় আয়ে, ঠিক আছে। আলেকজান্ডারিয়া শহরটা কোন নদীর তীরে আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। এবার আলেকজান্ডার মরণের পরে এদিন ভিক্টোরিয়ান ডাইনেস্টি কোন আছে, ভারত আছে, এবং নতুন একটা ডাইনেস্টি খুলছে যেটার নাম হলো কি বা ইন্দো গ্রিক ডাইনেস্টি, ঠিক আছে। ওকে লেখো, ঠিক আছে, ওকে বুঝা যাচ্ছে না। ইন সেকেন্ড সেঞ্চুরি বিসি, ইন সেকেন্ড সেঞ্চুরি বিসি, ঠিক আছে, হ্যাঁ বুঝা যাচ্ছে না, ওকে। হ্যাঁ, Bactrian dynasty formed Indo-Greek dynasty, Indo-Greek dynasty in northwest India, northwest কিটা ইন্ডিয়া, ঠিক আছে। হ্যাঁ, ভারতের উত্তর পূর্বাঞ্চলে বা পশ্চিমাঞ্চলে, ঠিক আছে, এটা তৈরি করছিল নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে। তারা ইন্দো গ্রিক ডাইনেস্টি খুলছিল। এই ব্যাকট্রিয়ান ডাইনেস্টিরা তারারে আলেকজান্ডার থেকে বাইকুরা দিছিল, ওই বেবিলন থেকে বাইকুরা দিছিল। মানে বাইকুরা দেওয়ানে তারা রাগা নাই থাওয়ানের লিগার, ঠিক আছে। এলিগা তারা কোন দিকে আয় পড়ছে, ইন্ডিয়ার দিকে আয় পড়ছে, ঠিক আছে। কোথাও আছে না, ক্লিয়ার আছে ঘটনাটা। এবার এই যে ইন্দো গ্রিক ডাইনেস্টিটা আছে ভারতের নর্থ ওয়েস্ট জায়গাটার মধ্যে হয়েছিল। নর্থ ওয়েস্ট বলতে আমরা ওখানে পাকিস্তানকে বুঝাইতেছি। পাকিস্তান, পাকিস্তানের দুইটা জায়গা আছে, একটা নাম হলো গান্ধারা আর একটা হলো তোমার টাকসিলা, ওখানে পাকিস্তানে আছে। এটি আসলো তারা মেইন জায়গা, গান্ধারা আর কি টাকসিলা। যে সময় আলেকজান্ডার ভারতে ইনভেনশন করছিল, মানে আক্রমণ করছিল, এই সময় তারা ভারতের দুইটা তিনটা জায়গা দখল করছিল। এটার নাম আসলে, একটা নাম আসলো গান্ধারা, একটা নাম আসলো টাকসিলা। এটি আলেকজান্ডার দখল করছিল ওই টাইমটার মধ্যে। তো ওই টাইমটার মধ্যে আলেকজান্ডার তো ভাই গেছে গা, কিন্তু এখানে তারা আবার ব্যাক করে এসে নিজের একটা গড় বানাইছে, সাম্রাজ্য বানাইছে, যেটার নাম আসলো ইন্দো গ্রিক ডাইনেস্টি, ঠিক আছে। হ্যাঁ, এবার তারা যেন এই যে ডাইনেস্টির রুলার্স কারা কারা, রাজা কেটা কেটা আসলো। এক নাম্বার রাজা, ঠিক আছে, ডিমিট্রিয়াস, ডিমিট্রিয়াস, ঠিক আছে, DEMETRIYS, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ডিমিট্রিয়াস, ঠিক আছে। হ্যাঁ, বুঝা যাচ্ছে না, ওকে, DEMETRIYS, ঠিক আছে, ইউএস, ঠিক আছে, ডিমিট্রিয়াস, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে। কোয়া হয় হি ইজ দ্য ফাউন্ডার, was the founder of Indo-Greek dynasty in India, Indo-Greek dynasty, ঠিক আছে, ডাইনেস্টি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে তাই নই এই ডাইনেস্টিটা ফাউন্ড করছিল, যার নাম আসলো কিতা ডিমিট্রিয়াস, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। এই ডিমিট্রিয়াস আছে না, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে। হ্যাঁ, এই ডিমিট্রিয়াস আর, ঠিক আছে, এই ডিমিট্রিয়াস আর ওই সময়ের যে পাটালিপুত্রের রাজা আসলো তার নাম আসলো পুষ্যমিত্র সাঙ্গা, ঠিক আছে। এই ডিমিট্রিয়াস আর পুষ্যমিত্র সাঙ্গার মধ্যে হামেশা যুদ্ধ লেগে থাকতো, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। ডিমিট্রিয়াসের স্বপ্ন আসলো যে নর্থ ওয়েস্ট থেকে তাই সেন্ট্রাল ইন্ডিয়াতে আয়োগ, মানে মেইন জায়গাতে আয়োগ, পুরো ভারতের মধ্যে তাই কি তা করো, রুল করো, এবং পুরো ভারতের যে মেইন জায়গার মধ্যে একটা বই দিছিল পুষ্যমিত্র সাঙ্গা। এই সময় ভারতের যে মেইন সেন্টার আসলো, ক্যাপিটাল আসলো, এটার নাম আসলো পাটালিপুত্র। যে পাটালিপুত্র দখল করবো তার হইব পুরো ভারত, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। তো ডিমিট্রিয়াস সবসময় পাটালিপুত্র দখল করানোর লেগে পুষ্যমিত্র সাঙ্গার লোক কিতা করতো, যুদ্ধ করতো। কিন্তু তাইনের যে মেইন সেন্টারটা আসলো, লেখো, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। হিজ মেইন সেন্টার ওয়াজ
ওয়াজ, ঠিক আছে হ্যাঁ গন্ধর্বা বা গন্ধরা, ঠিক আছে কোথাও গন্ধরা এন্ড টাক্সিলা এন্ড কি বাবা টাক্সিলা, গন্ধরা এন্ড টাক্সিলা এই দুইটা আসলো তাদের মেইন জায়গা, এখানেই তানে আসলো গন্ধরা এন্ড কিটা টাক্সিলা, এবং তাদের ক্যাপিটাল যেটা আসলো ক্যাপিটালের নাম আসলো সাকালা, ক্যাপিটালের নাম কিটা আসলো রাজধানী কিটা আসলো সাকালা, যেটার আজকার নাম হলো শিয়ালকোট, কিটার নাম আজকা শিয়ালকোট, এটা আছে কিটা কোন রে বাবা পাকিস্তানে, পাকিস্তান পাঞ্জাবে শিয়ালকোট, ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে কোনটা শিয়ালকোট, ঠিক আছে ওকে ক্লিয়ার আছে। এই দিমিত্রিয়াস ইন্দো গ্রিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার। এবার দিমিত্রিয়াস মারা যাওয়ার পরে তার ছেলে হইছে রাজা, নাম হইলো মিনান্দার, তো সেকেন্ড কিং হলো মিনান্দার, ঠিক আছে MENANDER মিনান্দার, দিমিত্রিয়াসের পরে কাটাইছে মিনান্দার আইছে, ঠিক আছে বুঝা আছে না, বা তাইনের মিলিন্দা কওয়া হয়, অনেক সময় তাইনের কিতা কওয়া হয় মিলিন্দাও কওয়া হয়, মিনান্দার বা তুমি অনেক সময় লেখা রাখতে পারো মিলিন্দা, ঠিক আছে বুঝা আছে মিলিন্দা, তাইনে একটা ফেমাস বই লিখছে মিলিন্দা, ঠিক আছে তাইনে একটা ফেমাস বই আসলো তাইনের সময়ে, এটার নাম হলো মিলিন্দা পানহু, ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ওকে হ্যাঁ এটা ফেমাস বই মিলিন্দা পানহু, ঠিক আছে আমি কমু, ঠিক আছে মিনান্দা, ঠিক আছে বাকিটা মিলিন্দা, ঠিক আছে হ্যাঁ কোনটা গো ক্যাপিটালটার নাম হলো সাকালা, শিয়ালকোট শিয়ালকোট, শিয়ালকোট আছে না SASIALKOT শিয়ালকোট, ঠিক আছে শিয়ালকোট কোন আছে পাকিস্তানে আছে, কোন পাঞ্জাবে, পাকিস্তানের পাঞ্জাবে, ঠিক আছে তোমরা একটু কম জানবা এটি, জানোস তুমি তোরা শিয়ালকোট জায়গাটা ভারতেরই আসলো, ওখানে তারা লয়ে গেছে তার কাছে, ঠিক আছে ওকে চলো শিয়ালকোট, ঠিক আছে ওকে হ্যাঁ। আরে এবার তো অ্যাটাক করছে এই যে অপারেশন সিন্দুর, ঠিক আছে এই সময় শিয়ালকোটে অ্যাটাক করছে, ঠিক আছে চলো ওকে মিনান্দার বাকিটা মিলিন্দা, ঠিক আছে ইন্দু গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজা আসলো এই ব্যক্তিরা, দ্য মোস্ট পাওয়ারফুল এন্ড ইম্পর্টেন্ট কিং, পাওয়ারফুল এন্ড ইম্পর্টেন্ট কিং অফ ইন্দো গ্রিক, ইন্দো গ্রিকের সবচেয়ে বড় রাজা আসলো এই মিলিন্দা, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে না এই মিলিন্দা, ঠিক আছে বুঝা যাচ্ছে না শিওর 100%, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার ওকে হ্যাঁ কেটা আসলো মিলিন্দা আসলো, তাইনের সময়ে ঠিক আছে ভারতের অনেক জায়গা দখল করছে, এটা যদি তুমি ভারতে আমরা দেখাই, ঠিক আছে বুঝা যাচ্ছে না ভারতটা আমরা দেখাই, ঠিক আছে তারা বেসিক্যালি প্রাথমিক অবস্থায় এই জায়গাটিতে আসছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, তো এবার এই জায়গাটিতে আসলো, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে তারা এবার মিলিন্দার সময় এতটুকু পর্যন্ত আয় করছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ আস্তে 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 কোন হয়ে পড়ছে এই জায়গাটিও দখল করে নিয়েছে, এন আসলো কিন্তু পাটলিপুত্র, ঠিক আছে বুঝা যাচ্ছে না আর একটু আইলে কি তৈরি হইলে পুরো ভারতটা দখল করে নিলাম, ঠিক আছে বুঝা যাচ্ছে না এই জায়গাটা পর্যন্ত মিলিন্দা পানহু আয়া পড়ছে, এই জায়গাটার নাম হইলো কওয়া হয় গঙ্গা যমুনা দুয়াব অঞ্চল বা দুয়াব রিজন, এই জায়গাটা কি কওয়া হয় বাবা গঙ্গা যমুনা দুয়াব অঞ্চল, ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার, তাহলে লেখো ঠিক আছে হ্যাঁ he extended his territory up to গঙ্গা যমুনা দুয়াব, দুয়াব বললো দুয়াব মানে কি তা দুয়াব বললো দুইটা নদীর মাঝখানে যে ল্যান্ডা থাকে এটার কওয়া হয় দুয়াব, দুইটা নদী আছে তো মনে করো এদিকে একটা নদী গেছে এদিকে একটা নদী গেছে, এই যে মাঝখানে যে অঞ্চলটা আছে এটার কি তা কইতাছে দুয়াব কইতাছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ওনাটা শিওর, তো গঙ্গা আর যমুনা নদীর মাঝখানে যে ল্যান্ডা আছে এটার কওয়া হবে কি তা গঙ্গা যমুনা দুয়াব, ঠিক আছে হ্যাঁ ওখানে এটা আমরা সিন সাগর দুয়াব বগুই পরের কথা, ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে, হরিয়ানা টরিয়ানা আছে না ইস্টার্ন ইউপি হরিয়ানা এটি কিন্তু এমনি পড়ছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না এই জায়গাটাতেই পড়ছে, ঠিক আছে গঙ্গা যমুনা দুয়াব, ঠিক আছে বুঝা যাচ্ছে না হি এক্সটেন্ডেড হিজ টেরিটরি আপ টু কিতা বাবা গঙ্গা যমুনা কিতা দুয়াব, ঠিক আছে বুঝা যাচ্ছে না মোস্ট পাওয়ারফুল কিং সেভারাল টাইম, এক দুইবার না অনেকবার তাই নাকি তা করছে সাঙ্গা ডাইনেস্টির উপরে অ্যাটাক করছে এবং তারা হারাইছো, কিন্তু পাটালিপুত্র কোনোদিন দখল করতে পারছে না, ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ঘটনাটা, তাইনেরও ক্যাপিটালটা আসলো শিয়ালকোট, ক্যাপিটালটা কি আসলো বা শিয়ালকোট বলতে ওই সময় আসলো সাকালা,
ঠিক আছে বুঝা আছে না এটা তোমরা ব্র্যাকেটে শিয়ালকোট লিখে রাখতে পারো ঠিক আছে ক্যাপিটালটা কি আসলো বাবা শিয়ালকোট বা সকালে আসলো ঠিক আছে মিলিন্দা পানহু ঠিক আছে বা মিয়ান্দার বা কিতা মিলিন্দা ঠিক আছে তাইনে প্রথম ইন্দো গ্রিক রুলার আমরা ভারতের প্রথম ইন্দো গ্রিক রুলার যে বুদ্ধ ধর্ম গ্রহণ করছিল ঠিক আছে বুঝা আছে না এটা ক্লিয়ার আছে কোনটা লেখো হ্যাঁ আসো ঠিক আছে হি ওয়াজ দা ফার্স্ট ইন্দো গ্রিক রুলার who converted into Buddhism কিতা বুদ্ধিজম তিনি প্রথম ইন্দো গ্রিক রাজা ছিলেন যে বুদ্ধ ধর্ম কিতা করছে গ্রহণ করছে ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ওকে শিওর ওই সময় আছে না ধর্মের প্রচার হইতো বেশি ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না এটা ওকে হ্যাঁ যেমন বুদ্ধের দ্বারা মঙ্ক আসছিল ঠিক আছে বুদ্ধের দ্বারা কিতা আসলো মঙ্ক আসলো ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ক্লিয়ার আছে তারা বিভিন্ন রাজার কাছে যাইতো যায়া বুদ্ধ সম্বন্ধে কইতো ঠিক আছে বুদ্ধ ধর্ম সম্বন্ধে কইতো আমরা যে রাজার ভাল লাগতো তে বুদ্ধ ধর্ম গ্রহণ করে লাইতো তো এই সময় একজন বুদ্ধিস্ট মঙ্ক আসলো ফেমাস বুদ্ধিস্ট মঙ্ক ঠিক আছে তার নাম আসলো নাগাসেনা কিতা আসলো বা নাগাসেনা ঠিক আছে ওকে তাইনে মিলিন্দার দরবারে আসলো কোনো এক সময় মিনান্দারের দরবারে আইছিল পরে তাইনে বুদ্ধ ধর্ম সম্বন্ধে কিতা করতো মিলিন্দারে জানাইতো আইছে এবার মিলিন্দা কোয়েশ্চেন করছে বুদ্ধ সম্পর্কে কারে নাগাসেনারে ঠিক আছে ওকে মিলিন্দা কোয়েশ্চেন করছে নাগাসেনা আনসার দিছে মিলিন্দা কোয়েশ্চেন করছে নাগাসেনা আনসার দিছে যত কোয়েশ্চেন করছে তত কোয়েশ্চেন আনসার দিছে ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না এটা ক্লিয়ার আছে কোনটা ওই জেন ঠিক আছে ওকে আনসারটি শূন্য তাইনে এত ভাল লাগছে তাইনে বুদ্ধ ধর্ম গ্রহণ করে নিছে ঠিক আছে কার্তিকা নাগাসেনার থেকে ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ক্লিয়ার আছে কোনটা ওকে এবার এই যে নাগাসেনার মিলিন্দার মধ্যে যেন একটা কনভারসেশন হইছে ঠিক আছে ওকে কোয়েশ্চেন আনসারের যে মিলিন্দা কোয়েশ্চেন করছে নাগাসেনা আনসার দিছে এটার উপরে একটা বই লিখে লাইছে আজকে বুদ্ধ ধর্মের একটা ফেমাস বই এটা এই বইটার নাম হলো মিলিন্দা পানহু কিতা বাবা মিলিন্দা পানহু ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা তুলে লেখো ঠিক আছে বুঝা যাচ্ছে না ঠিক আছে ওকে ওকে দ্য কনভারসেশন বিটুইন ঠিক আছে ওকে মিলিন্দা and Nagasena was written in a book called Milinda Panhu. মিলিন্দা কিতা পানহু ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে মিলিন্দা পানহু ঠিক আছে ওকে The conversation between Milinda and Nagasena was written in a book called kita Milinda Panhu. এই যে মিলিন্দা পানহু বইটার নাম মনে রাখো এটা কেডা লিখছে অনেক সময় আইতে পারে এটা লিখছে হলো মিনান্দার কেডা লিখছে বাবা মিনান্দার লিখছে ওই রাজাটা লিখছে ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ক্লিয়ার আছে কোনটা ওকে ঠিক আছে ওকে তো অনেক সময় এমনি প্রশ্ন নাই মিলিন্দা পানহু কেডা লিখছে মিলিন্দা পানহু কেডা লিখছে ঠিক আছে ওকে মিনান্দার লিখছে এটা কার কার মধ্যে কথা মিনান্দার আর নাগাসেনার মধ্যে কথা ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ক্লিয়ার আছে এটা কোন ধর্মের লগে জড়িত মিলিন্দা পানহু বুদ্ধ ধর্মের লগে জড়িত ঠিক আছে এই প্রশ্নটি আইয়ে কিন্তু ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে শিওর ক্লিয়ার আছে ঘটনাটা এবার মিনান্দার ময়রা যাওয়ানোর পরে ইন্দো গ্রিকের বাকি যে রুলারটি এগুলো খুব দুর্বল আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না যেমন ফর এক্সাম্পল ঠিক আছে বুঝা যাচ্ছে না 3 নাম্বার রুলার তারা আসলো ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ ঠিক আছে এন্টিয়াল সাইডাস ঠিক আছে এন্টিয়াল সাইডাস ঠিক আছে বুঝা যাচ্ছে না 4 নাম্বার রুলার আসলো তারা ঠিক আছে অ্যাপোলো লোটাস 5 নাম্বার রুলার আসলো তারা ঠিক আছে ইউক্রেটাইডাস আর 6 নাম্বার রুলার আসলো তারা লাস্ট রুলার এটা হলো হারমাসিয়াস ঠিক আছে হ্যাঁ হারমিয়াস ঠিক আছে হারমাইস ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ তো এগুলা আসলো এরপরে রুলার ঠিক আছে এন্টিয়াল সাইডাস অ্যাপোলোডোডাস ঠিক আছে ওকে হ্যাঁ ইউক্রেটাইডাস আর হারমাসিয়াস ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে শিওর 100% লাস্ট যে রুলার আসলো এটার নাম আসলো হারমাসিয়াস ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে ঘটনা ওকে এবার মিনান্দার ময়রা যাওয়ানোর পরে
ঠিক আছে কে তারার রাজধানীটা কই আসলো, তারা কোন আসলো, এই জায়গাটা আসলো। ঠিক আছে বুঝা আসলো না। এবার মিনান্দার মইরা যাওয়ানোর পরে ঠিক আছে হ্যাঁ আমাদের এখান থেকে সেন্ট্রাল এশিয়া তোমার যদি দেখাই, ঠিক আছে হ্যাঁ এখানে আসলো তারা। ঠিক আছে এই যে সেন্ট্রাল এশিয়া আছে ইরান, ইরাক, তুর্কমেনিস্তান, ঠিক আছে বা চাইনার থেকে বিভিন্ন ট্রাইবরা ভারতের মধ্যে আউন শুরু করছে। বিভিন্ন নোমাডিক ট্রাইব করা হয়, আদি যেন ট্রাইব আছে না, ঠিক আছে তারা আউন শুরু করছে ভারতের মধ্যে। আয়াসাইরা তারা ঠিক আছে তারারা কি তা করছে, অ্যাটাক করছে, বারবার তারা অ্যাটাক করছে, অ্যাটাক করতে 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 তারা একদিন কি তা করছে, ধ্বংস করে নিছে। ঠিক আছে বুঝাচ্ছে হিন্দু গ্রিক কি তা করছে, ধ্বংস করে লাইছে। এবং তারারে ধ্বংস কইরা সেরা ওই যে ট্রাইব দিয়ে আইছে, ওই ট্রাইব দিয়ে কি তা করছে, ভারতের মধ্যে রাজত্ব করছে। ঠিক আছে বুঝতে পারছো না, ক্লিয়ার আছে ঘটনাটা? তাহলে লেখো, ঠিক আছে হ্যাঁ এটা লিখতে পারবা, ঠিক আছে লেখো, ঠিক আছে হ্যাঁ হারমিয়াস, HERMAIUS, ঠিক আছে হারমিয়াস, ঠিক আছে লেখো। ওকে লেখো ইন্দো গ্রিক was removed by several nomadic tribes like Shakas, ঠিক আছে বুঝা যাচ্ছে না, Shakas, Parthians and Koshan, and কি দা কোশান, তারারা শেষ করছে। ঠিক আছে শাখাস, পার্থিয়ান এন্ড কি দা কোশান। ঠিক আছে লেখো ইন্দো গ্রিক ওয়াজ রিমুভ বাই সেভারাল নোমাডিক ট্রাইবস লাইক শাখাস, পার্থিয়ান কি দা কোশান। ঠিক আছে আমরা ইন্দো গ্রিকের পতন কে করেছিল, বিভিন্ন উপজাতি যারা কি আসলো, শাখা, পার্থিয়ান কি আসলো, কোশান আসলো। ঠিক আছে তারা আইছে, আয়েসেরা তারার লগে যুদ্ধ করছে, যুদ্ধে হারাই আসেরা তারা কি করছে, শেষ করছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না। এবার এই যে ইন্দো গ্রিক ভারতের মধ্যে আইছে, ঠিক আছে তারার কিছু ভারতে তারা যে সময় যত বছর আসলো, প্রায় 200 বছর তারা ভারতের মধ্যে আসলো। এই 200 বছরে তারা ভারতের অনেক কিছু দিছে। কিতা কিতা দিছে তোমরা দেখো, ঠিক আছে লেখো ইন্দো গ্রিক, দেখো ইন্দো গ্রিক, ঠিক আছে বোঝাচ্ছে না, ওয়ার দ্য ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন ইন ইন্ডিয়া। গোল্ড কয়েন কিতা ইন ইন্ডিয়া, ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা তারাই কিতা করছিল, আনছিল। ঠিক আছে বুঝা যাচ্ছে না। ওকে হ্যাঁ ভারতে প্রথম কে স্বর্ণ মুদ্রা ব্যবহার করছে, ইন্দো গ্রিকটা। ঠিক আছে গোল্ড কয়েন কাটা ব্যবহার করছে, ইন্দো গ্রিকটা। ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে কোনটা? তারা ঠিক আছে বুঝা যাচ্ছে না। দে ইন্ট্রোডিউস, লেখো দে ইন্ট্রোডিউস বাইলিঙ্গুয়াল, ঠিক আছে বাইলিঙ্গুয়াল, ঠিক আছে বাইলিঙ্গুয়াল মানে দুই ভাষা, বাইলিঙ্গুয়াল কয়েনস ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে তাই না তারা দুই ভাষার কয়েন তৈরি করছে, দুই ভাষার। একটা কয়েন আছে তার এক পিঠে একটা ভাষাতে লেখা আসলো, ওই পিঠে আরেকটা ভাষাতে লেখা আসলো। ঠিক আছে বুঝা যাচ্ছে না, এক পিঠে ঠিক আছে যেমন কয়েন আছে না, কয়েনের দুই পিঠে দুইটা থাকে, হেড এন্ড কি টেল। ঠিক আছে বুঝা যাচ্ছে না, এক সাইডে আসলো গ্রিক ভাষাতে লেখা, আরেক ভাষাতে আরেক সাইডে আসলো তোমার ঠিক আছে খারতুসি বা খারুস্তি বা ব্রাহ্মী ভাষাতে লেখা। ঠিক আছে বুঝা যাচ্ছে, ব্রাহ্মী ল্যাঙ্গুয়েজ আছে না, ওই সময় তো ব্রাহ্মী ল্যাঙ্গুয়েজ প্রচন্ড চলতো। ঠিক আছে ব্রাহ্মী ভাষাতে লেখা আসলো। তারাই প্রথম ভারতের মধ্যে যে কয়েন সিস্টেম তৈরি করছে, যেখানে দুই রকমের কি আসলো, ভাষা আসলো। ঠিক আছে বুঝা যাচ্ছে না। ওকে হ্যাঁ তারপরে তোমার লেখো দে লেখো ইন্ট্রোডিউসড, ঠিক আছে হ্যাঁ হিলিউস এন্ড, ঠিক আছে লেখো হেলেনিস্টিক, ঠিক আছে হ্যাঁ হেলেনিস্টিক আর্ট ইন ইন্ডিয়া। হেলেনিস্টিক আর্ট ইন ইন্ডিয়া, হেলেনিস্টিক আর্ট বলতে কারা বুঝাইতেছে, ঠিক আছে হ্যাঁ যে আর্টের মধ্যে ইন্ডিয়া প্লাস গ্রিক মিক্স থাকে, তারা কয়া হইতেছে কিটা হেলেনিস্টিক আর্ট। ঠিক আছে বুঝা যাচ্ছে না, ধরুন এই যে আমরা ফটোটা আর্ট করলাম, ঠিক আছে বুঝা যাচ্ছে না। ওকে এই যে মা সরস্বতী, ওকে ওকে সরস্বতীর ফটোটা আমরা কিটা করছি না আঁকছি, এটা এক ধরনের আর্ট। ঠিক আছে বুঝা যাচ্ছে না। এমন দেখবা তুমি তাজমহলে দেখবা আর্ট আছে, আমরা রুদ্রসাগর লিখে গিয়ে সেটা যেমন এটা যেমন স্ট্রাকচারটা করছে, এটা একটা আর্ট। উজ্জয়ন্ত প্যালেস এটা একটা, যেমন আমরা রুদ্রসাগর করছে বা উজ্জয়ন্ত প্যালেস করছে, এটা কোন আর্ট? এটা হলো মুঘল
ঠিক আছে, হ্যাঁ মুঘল আর্ট কওয়া হয়, যেটা ইন্দু আর পার্সি, পার্সি আছে না, পার্সি আর ইন্দুর মিলনে, মানে ইন্ডিয়ার পার্সির যে স্টাইলটা আছে, আর্টের স্টাইলটা, এটা মিলছে, মিক্স হয়ে এসে একটা আর্ট তৈরি হয়েছে, এটার নাম হলো কি তা মুঘল আর্ট। ঠিক আছে, ইডার উপর ভিত্তি করে সেটা কিন্তু আমরা উজ্জয়ন্ত প্যালেস আর নির্মল তৈরি করছি। ঠিক আছে, কোথা কথা না, ওকে হ্যাঁ সেম করে সেটা। ঠিক আছে, ওকে হ্যাঁ আমরা ওই যে জায়গাটা আছে যেন ইন্দু গ্রিক আছে, ঠিক আছে, এখানে যদি আমরা টাকসিলা ইউনিভার্সিটি যাই বা গান্ধারা জায়গাটা যাই, এখানে গিয়ে সেটা থাকবে এক ধরনের কিছু বিল্ডিং আছে বা কিছু আর্ট করে রাখছে, এই যে আর্ট গুলা না গ্রিকের না ইন্ডিয়ার, এই আর্ট গুলা কিতা দুটার মিশ্রণের, এই যে মিশ্রণটার কিতা কওয়া হয় হেলেনিস্টিক আর্ট কওয়া হয়। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, তাহলে তোমার যদি কওয়া হয় ভারতের মধ্যে হেলেনিস্টিক আর্টের প্রবর্তক কারা, ওই যে ফাউন্ডার অফ দ্য হেলেনিস্টিক আর্ট ইন ইন্ডিয়া, এটা কিতা ইন্দু গ্রিক। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, তাহলে আমাদের গেল গা তোমাদের ইন্দু গ্রিক। নেক্সট ওয়ান আয়ো, ঠিক আছে ওকে, নেক্সট ওয়ান আয়ো 2 নাম্বার, ঠিক আছে ওকে, শাখাস। 2 নাম্বার কি তাইও শাখা, শাখাস দেখো শাখাস, ঠিক আছে ওকে শাখা, ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না, ওকে শাখা, শাখা, ঠিক আছে বুঝা যাচ্ছে, শাখাস কিটা, শাখাস কোন থেকে আইছে ভারতের মধ্যে, ঠিক আছে ওকে, শাখাস আইছে এন থেকে, এটা কয়া হয় সেন্ট্রাল এশিয়া, এটা কয়া হয় কিটা সেন্ট্রাল এশিয়া। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, এন থেকে ভারতের মধ্যে আইছে কোন একটা জায়গার থেকে, ঠিক আছে ওকে, ভারতের মধ্যে আইছে তার কয়া কিটা শাখাস। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে ক্লিয়ার আছে বলো না, শাখাস, ঠিক আছে শুনো, ঠিক আছে লেখো, ঠিক আছে ওকে হ্যাঁ শাখাস, ঠিক আছে লেখো, ঠিক আছে ওকে, দ্য শাখাস কেম ফ্রম সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়ার থেকে ভারতে আইছে, কেম ফ্রম কিতা সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়ার থেকে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, দ্য শাখাস কেম ফ্রম কিতা সেন্ট্রাল এশিয়া। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে। এবার এই যে সেন্ট্রাল এশিয়ার মধ্যে কারা, যেমন ইরান, ইরাক, ঠিক আছে ওকে, ওই সময় তো মেসোপটেমিয়া আসলো, ঠিক আছে, সুদি আছে, ঠিক আছে ওকে, এই জায়গাটা থেকে কিতা আইছে শাখাসরা আইছে। ঠিক আছে, পিওর ব্রাহ্মণ আছে শাখাসরা, ব্রাহ্মণ মানে অতিরিক্ত লেভেলের ব্রাহ্মণ, ঠিক আছে, ব্রাহ্মণ ধর্মে। বলে তুমি চিন্তা করো একটা, ঠিক আছে ব্যক্তি যে ইরান, ইরাক আর সুদির থেকে আইছে, তারা যদি পিওর ব্রাহ্মণ হয়, তাহলে সনাতন ধর্ম আগে কই কই আছে। ঠিক আছে, হ্যাঁ আজকা খাডি জায়গা ইসলামের কোনটা, ইডিত তো সুদি টুদি ইডিত তো। ঠিক আছে, তাহলে তারা যদি এন্তিকা উঠটাই, তারা যদি ব্রাহ্মণ হয়, তাহলে এই জায়গার মধ্যে আগে কি আসলো না, ইসলাম আসলো না। ঠিক আছে, তাহলে একটাই ধর্ম আসলো এই দুনিয়ার মধ্যে, এটার নাম হলো কিটা সনাতনী। ঠিক আছে, বুঝতে এই সময় একটা নতুন ধর্ম পৃথিবীর মধ্যে উঠতে আসলো, এটার নাম হলো খ্রিস্টান। ঠিক আছে, নতুন ধর্ম, আর ইসলাম বহুত পরে আছে, এর পরে আছে। ঠিক আছে, বুঝা, তো দ্য শাখাস কেম ফ্রম কিটা সেন্ট্রাল এশিয়া। ঠিক আছে, বুঝা যাচ্ছে, ক্লিয়ার আছে কথাটা। এটা আছে না ভারতের মধ্যে 5টা ব্রাঞ্চ আসলো, একটা দুইটা ব্রাঞ্চ আসলো না, এটা 5টা ব্রাঞ্চ আসলো। কটা ব্রাঞ্চ আসলো, 5টা ব্রাঞ্চ আসলো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, লেখো দে হ্যাড 5 ব্রাঞ্চেস, দে হ্যাড কিটা 5 ব্রাঞ্চেস, 5টা ব্রাঞ্চ 5 দিকে আসলো এটা। ঠিক আছে, এক নাম্বার আসলো তোমার আফগানিস্তানে, আজকে আফগানিস্তান আছে, এন একটা ব্রাঞ্চ আসলো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, 2 নাম্বার হইলো তোমার, ঠিক আছে আসলো তোমার পাঞ্জাব আর টাকসিলার মধ্যে, পাঞ্জাব এন্ড টাকসিলা। ঠিক আছে, 3 নাম্বার ব্রাঞ্চটা আসলো তোমার, ঠিক আছে মথুরা, ইউপিতে মথুরা আছে, মথুরার মধ্যে। 4 নাম্বার ব্রাঞ্চটা আসলো তোমার ওয়েস্টার্ন ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া বলতে আজকা ইউপি টিউপি তোমরা হরিয়ানা এই সেক্টরে বুঝাই। আর নেক্সট ওয়ান আসলো তোমার আপার ডেকান রিজিয়নের মধ্যে, আপার ডেকান রিজিয়ন বলতে আমরা মধ্যপ্রদেশ, ঠিক আছে বুঝা যাচ্ছে না, রাজস্থানের পাট্টার বুঝাম। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না। 5টা ব্রাঞ্চে আসলো আফগানিস্তান, পাঞ্জাব, টাকসিলা, মথুরা, ওয়েস্টার্ন ইন্ডিয়া, আর কি তোমার আপার ডেকান রিজিয়ন। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ আপার ডেকান কিটা রিজিয়ন। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে। কটা ব্রাঞ্চ আসলো, 5টা ব্রাঞ্চ আসলো। ঠিক আছে, ক্লিয়ার আছে ঘটনাটা, ওকে। এই যে শাখাস আছে, শাখাসরা, ঠিক আছে হ্যাঁ অনেক রুলার্স আছে। ঠিক আছে, রুলার্স গুলোর নাম লেখো, 1 নাম্বার রুলার্স। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ ওকে। 1 নাম্বার রুলার্স যারা কয়া হয় মুগা, মোগা, বা তার আরেকটা নাম আছে যেটার নাম হলো ময়েস, মোগা বা ময়েস। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, MOGA, ঠিক আছে বা MA, ঠিক আছে UES ময়েস।
ঠিক আছে, MAUS, ঠিক আছে ক হয়, ঠিক আছে হ্যাঁ লেখো, হি ওয়াজ দ্য ফার্স্ট শাকা কিং, হি ওয়াজ দ্য ফার্স্ট শাকা কিং ইন ইন্ডিয়া। শাকার প্রথম রাজা ভারতের মধ্যে, কিং ইন গীতা ইন্ডিয়া, শাকার প্রথম রাজা ভারতের মধ্যে কেটা আসলো, মোগা আসলো। ঠিক আছে বুঝা গেছে না, কেটা আসলো বাবা, ঠিক আছে কেটা আসলো, মোগা আসলো। হ্যাঁ ময়েস, ময়েস, MAUES, ময়েস। ইউ আর দ্য ফার্স্ট শাখা কিং কিদা ইন ইন্ডিয়া, ভারতের প্রথম শাখা কিং কেটা আসলো, মোগা আসলো, যার ক্যাপিটাল আসলো গান্ধারা। তার রাজধানী কই আসলো, তার রাজধানী আসলো গান্ধারাতে, কই আসলো, গান্ধারা। ঠিক আছে তার রাজধানী কই আসলো, গান্ধারাতে আসলো। ঠিক আছে হ্যাঁ গান্ধার। ক্লিয়ার আমার ঘটনাটা, ঠিক আছে বুঝা গেছে না, শিওর 100%, ওকে ক্লিয়ার। চলো এরপরে তাইনের জাউনের পরে নেক্সট রাজা আইছে হইলো এজেস, AZES, এজেস। মোগা তারপরে আইছে এজেস। ঠিক আছে নাম দিও খুব ভালো ভালো নাম। ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ ঠিক আছে মোগা দেন কিটা এজেস, নামটা আমার খুব সুন্দর লাগবে, এজেস। ঠিক আছে কেন একটু অন্য ধরনের নাম, এজেস। এজেস, ঠিক আছে যে সময় রাজা হইছে কার, কার রে, ঠিক আছে শাকার। ঠিক আছে হ্যাঁ লেখো, ঠিক আছে এজেস কোন রাত যে সময় হইছে, ঠিক আছে লেখো, হি ওয়াজ ডিফিটেড বাই ঠিক আছে উজ্জৈন কিং, উজ্জৈন কিং বিক্রমাদিত্য। ঠিক আছে বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য। এজেস যে সময় শাকার কিং হইছে, এই সময় উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য তাইনারে হারাইছিল। কেডা রে বাবা, উজ্জয়নের রাজা কেডা, বিক্রমাদিত্য। ঠিক আছে উজ্জয়ন কোন, উজ্জয়ন কেন রে, উজ্জয়ন কোন আছে বাবা, উজ্জয়ন কই আছে, মধ্যপ্রদেশ আছে। উজ্জয়ন কই আছে, মধ্যপ্রদেশে আছে। ঠিক আছে আর সাকাসরা কই আসলো, সাকাসরা কয়টা ব্রাঞ্চ আসলো, 5টা ব্রাঞ্চ আসলো, একটা, দুইটা, তারপর কিটা তিনটা, 4টা, আর কিটা 5টা। ঠিক আছে কোথায় আসলো না, এই 5 নাম্বারটা আসলো সেরা, যেটা ডেকানে আসলো। ঠিক আছে সবচেয়ে পাওয়ারফুল আসলো, ইদারে আসলো এজেস। ঠিক আছে কোথায় আসলো না, এজেন উজ্জয়নের রাজা, ছোট্ট একটা রাজা বড় একটা ডাইনেস্টিতে হারাইছিল, সাকাসরে হারাইছিল, কেডা এটা, বিক্রমাদিত্য। ঠিক আছে কোথায় আসলো না, তাইনে সাকারে হারায়া সাইরা নতুন একটা শতাব্দী শুরু করছে, নতুন একটা এরা শুরু করছে। এরা মানে কি তা শতাব্দী। ঠিক আছে যে এরাটার নাম হলো বিক্রম এরা, বিক্রম শতাব্দী। কি বাবা, বিক্রম শতাব্দী বাকিটা বিক্রম এরা। তাহলে লেখো, ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে না, ঠিক আছে লেখো উজ্জয়ন কিং, ঠিক আছে হ্যাঁ ওকে স্টার্টেড বিক্রম এরা। ঠিক আছে ইন 58 BC, বিক্রম এরা। ঠিক আছে বুঝা যাচ্ছে না, কেডা, কেডা শুরু করছিল, কেডা করছিল বাবা, বিক্রমাদিত্য। উজ্জয়ন কিং কেরা, বিক্রমাদিত্য। কি উনারা, বিক্রম এরা। বিক্রম এরা জানো নাকি তো এটা, এটা একটা ক্যালেন্ডার, ক্যালেন্ডার বিক্রম ক্যালেন্ডার করা হয়। যেমন সাকায়েরা আছে, আমরা যেমন বৈশাখ জ্যৈষ্ঠ চৈত্র মাধ্যমে কোন তোমরা জ্যৈষ্ঠ আষাঢ় আছে না, আমি তো ডাইরেক্ট অগ্রহায়ণে বললাম। ঠিক আছে চলো ওকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক ঠিক আছে আছে তো। ঠিক আছে এই যে ক্যালেন্ডারটা আছে এটা করা হয় সাকা ক্যালেন্ডার। এটা শুরু হয়েছিল কাটা কোন সময় জানেন নি, 78 এডিতে, 78 সালে। ঠিক আছে কেটা শুরু করছিল, কনিষ্ক। ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওই দেখ মানে 1493 লেখা থাইনি, 1493, 1494, কত সাল আছে বাংলা, 1432, 93 কোন থেকে এলাম তুলি। ঠিক আছে বুঝা যাচ্ছে না, আছে 1400 কোন থেকে শুরু হয়েছে কোনটা, 78 থেকে। ঠিক আছে বুঝা যাচ্ছে না, 78 থেকে। ঠিক আছে এটা ক্যালেন্ডার একটা। ঠিক আছে ওই সময় যেদিন থেকে শাখায়ারা শুরু হয়েছে এদিন থেকে বছরে আমরা শাখা ক্যালেন্ডারে ধরতেছি। ঠিক আছে বুঝা যাচ্ছে না, এমন সেম একটা ক্যালেন্ডার তৈরি করছিল কারা, উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য। করছে নতুন কি হয়েছে, পৃথিবীর গঠন নতুন শুরু, নতুন বৎসর থেকে শুরু হয়েছে। ঠিক আছে বোঝা যাচ্ছে না, আমি এজেসরে হারাইছি, ওখান থেকে নতুন জীবন শুরু হয়েছে। ঠিক আছে বোঝা যাচ্ছে না, ওকে শুরু করছে নতুন ক্যালেন্ডার, যেটা নাম হলো বিক্রমেরা। আজকাল যে নেপাল আছে, আমরা নেপাল, নেপাল দেশটা কিন্তু এই ক্যালেন্ডারটা ফলো করে, বিক্রমেরা ক্যালেন্ডার। ঠিক আছে বোঝা যাচ্ছে না, ওকে কবে শুরু হয়েছে,
58 BC ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না কেরা শুরু করছে বিক্রমাদিত্য ঠিক আছে বুঝা যেহেতু এই যে উজ্জয়ন কিং বিক্রমাদিত্য নাম কইছি তাহলে নাম কিতা বিক্রমাদিত্য অ্যাকচুয়ালি তাইনের নাম বিক্রমাদিত্য আসিল না তাইনের নাম কিতা আসলো এটা হিস্ট্রি বইয়ের মধ্যে লেখা নাই ঠিক আছে হ্যাঁ এটা লেখা আছে যে তাইনে এই যে উপাধিটা বিক্রমাদিত্য নিছিল ঠিক আছে বুঝা আছে না এই যে উজ্জয়ন কিং নিজের নিজে একটা উপাধি দিছে এজেসরে হারায় এসে যেটা নাম আসলো কিতা বিক্রম আদিত্য ঠিক আছে বুঝা আছে না লেখো ঠিক আছে ওকে হ্যাঁ উজ্জয়ন কিং was the first king of India who adopted the title Vikram Aditya who adopted the title কি দেওয়া বিক্রম আদিত্য লেখো উজ্জয়নের রাজা হলো প্রথম ভারতের রাজা যিনি কিতা করছে বিক্রমাদিত্য ঠিক আছে উপাধিটা গ্রহণ করছিল ঠিক আছে উজ্জয়ন কিং ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ ইন্ডিয়া ও অ্যাডপ্টেড দ্য টাইটেল কিতা বিক্রমাদিত্য এরপরে ভারতের 14টা রাজা ঠিক আছে বিক্রমাদিত্য টাইটেলটা নিছে টোটাল ভারতের কয়টা রাজা 14টা রাজা এর মধ্যে গুপ্তা ডাইনেস্টির রাজা দুইজন আসলো ঠিক আছে একটা নাম আসলো তোমার চন্দ্রগুপ্ত টু যারা আমরা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কই আর একটা হলো স্কন্দগুপ্ত তারাও কিটা করছে বিক্রমাদিত্য টাইটেলটা গ্রহণ করছিল উপাধিটা গ্রহণ করছিল ঠিক আছে ওকে বোঝা যাচ্ছে না ভারতের টোটাল 14টা রাজা যেমন পুলাকে সিং ঠিক আছে তাইনও বিক্রমাদিত্য গ্রহণ করছিল রুদ্রসেনা তাইনও বিক্রমাদিত্য গ্রহণ করছিল এমন কয়টা রাজা বিক্রমাদিত্য ভারতের টাইটেল গ্রহণ করছে লিখে রাখতে পারো টোটাল 14 কিং অফ ইন্ডিয়া adopted the title বিক্রমাদিত্য তার টাইটেল কিটা বিক্রম আদিত্য বিক্রমাদিত্য টাইটেলটা গ্রহণ করছিল এর মধ্যে সবচেয়ে বড় রাজা যে বিক্রমাদিত্য টাইটেল গ্রহণ করছে এটার নাম হলো চন্দ্রগুপ্ত টু গুপ্তা ডাইনেস্টির রাজা ঠিক আছে যার সময় নবরত্ন আসলো মনে করবে নবরত্ন আকবরের সময় আসলো না নবরত্ন আরেকজনের সময় আসলো ঠিক আছে বিক্রমাদিত্য সময় আসলো চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ঠিক না রে হ্যাঁ কালিদাস কোন সময় আসলো ঠিক আছে কোন সময় রে বা না রে বাস্তাইয়ানা ঠিক আছে বাস্তাইয়ানা ডেন্ডিন কালিদাস আর্যভট্টা ঠিক আছে ওকে বোঝা যাচ্ছে না বরাহা মিডিয়া ঠিক আছে ওকে বোঝা যাচ্ছে না ভাস্করাচার্য ঠিক আছে এগুলা ফেমাস মানুষ ভারতের তোমরা জানি নাম শুনতে নিতে আমি এগো জানি না ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে না তারা কোন সময় আসলো চন্দ্রগুপ্ত টু এর সময় আসলো ঠিক আছে বোঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওই সময় বই লেখা আসলো কালিদাসের বই তো তোমরা জানোই কত বই আছে ঠিক আছে ওকে আর্যভট্ট আমরা জিরু মিরু তো তাই নিয়ে দিছে ঠিক আছে ওকে তারপরে ভাস্করাচার্য আসলো একজন ঠিক আছে ওকে হ্যাঁ তারপরে আসলো বরমা মিরিয়া তারপরে বাস্তাইয়ানা দেন কামাসূত্র বইটা লিখছে ঠিক আছে ড্যান্ডিন ঠিক আছে বোঝা যাচ্ছে না অনেক বড় বড় ব্যক্তি ঠিক আছে কোয়ে লাভ নাই ভারতের ইতিহাসের মধ্যে সবচেয়ে বেতালা সাহিত্য লিটারেচারে সবচেয়ে বড় জায়গা যেন আসলো সবচেয়ে পিক পয়েন্টে ভারতদেশ আসলো এটা হলো গুপ্তা ডাইনেস্টি এলাকা গুপ্তা ডাইনেস্টি কি তা কয়া হয় স্বর্ণযুগ কয়া হয় ঠিক আছে ওকে বোঝা কি কয়া হয় গোল্ডেন এরা বা স্বর্ণযুগ কয়া হয় কারণ এই সময়ে ভারতের লিটারেচার সাহিত্য সবচেয়ে এটা আসলো গোল্ডেন পিরিয়ড আসলো ঠিক আছে বোঝা সবচেয়ে পিক পয়েন্ট আসলো ঠিক আছে ওকে চলো ওকে হ্যাঁ লেখছো তোমরা এজেস লেখছো তারপরে লেখো 3 নাম্বার তো 3 নাম্বার রাজা নাহাপানা ঠিক আছে ওকে মগা এজেস নাহাপানা ঠিক আছে ওকে নাহাপানা ঠিক আছে বোঝা যাচ্ছে না নাহাপানা ঠিক আছে ওকে হ্যাঁ শুনো নাহাপানা দেন রাজা আসছিল এর মধ্যে দেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো হি ডিফিটেড বাই ঠিক আছে ওকে হ্যাঁ গৌতমী পুত্র শতকর্ণী এই গৌতমী পুত্র শতকর্ণী কাটা রে কেডা গৌতমী পুত্র শতকর্ণী গৌতমী নামটা কয়ে দিছিলাম গৌতমী পুত্র শতকর্ণী কেডা তোরা বাড়িতে পড়ছই না ঠিক আছে ওকে হ্যাঁ হি ডিফিটেড বাই কিতা গৌতমী পুত্র কিতা শতকর্ণী গৌতমী পুত্র শতকর্ণী কেডা কোন বংশে আরে গৌতমী পুত্র শতকর্ণী অফ শতবহনের রাজা আসলো গৌতমী পুত্র শতকর্ণী আমি বললাম না শতবহনের সবচেয়ে ফেমাস রাজা কারা আসলো ঠিক আছে গৌতমী পুত্র শতকর্ণী গৌতমী নৃত্য করে দিলাম ঠিক আছে ওকে বোঝা যাচ্ছে না ওকে এই যে গৌতমী পুত্র শতকর্ণী
নাহাপানারে হারাইছিল। ঠিক আছে, বুঝতে পারছো না? এটা আমি তোমরা কইছিলাম না অমরাবতী ইনস্ক্রিপশন, কতদিন কইছিলাম না, এটার মধ্যে লেখা আছে তাই নাহাপানারে হারাইছিল। ঠিক আছে, বুঝতে পারছো না? এটা হ্যাঁ বুঝলাম না, কতদিন তোমরা পয়রা দেখো একটু। কি ডিপিটেড বাই কিতা গৌতমী পুত্র কিতা শতকর্ণী। ঠিক আছে ওকে, অফ করা শতবাহনা। ঠিক আছে ওকে, গৌতমী পুত্র শতকর্ণী তাই হারাইছিল নাহাপানারে। এবার নাহাপানা যাওনের পরে ঠিক আছে ওকে, হ্যাঁ শুনো, সাকার সবচেয়ে বড় রাজা আইছে, তার নাম হলো রুদ্র দমন। ঠিক আছে ওকে, কেডা? রুদ্র দমন। শাখার সবচেয়ে বড় রাজা, সবচেয়ে ক্ষমতাবান রাজা। ঠিক আছে কেডা? রুদ্র দমন। ঠিক আছে ওকে, লেখো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য মোস্ট পাওয়ারফুল কিং অফ সাকা। পাওয়ারফুল কিং অফ কিদা সাকা। সাকার সবচেয়ে ক্ষমতাবান রাজা আসলো কেডা? রুদ্র দমন। কেডা? রুদ্র দমন। ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? শিওর? ওকে। এবার রুদ্র দমন তাইনে দুইবার শতবহন রে হারাইছে, এবং শতবহন রে নষ্টকরণের পেছনে যে মেইন যে ব্যক্তি আসলো এর নাম হলো কি? রুদ্র দমন। শতবহন বিশাল বড় শক্তিশালী রাজা আসলো, তারারে হারান মানে বিশাল বড় কথা। রুদ্র দমন দুইবার হারাইছে। ইভেন পুরা নর্থ ইন্ডিয়ারে তাইনে এক সময় ক্যাপচার করে লেছিল এই রুদ্র দমন। তাইনের যে ইতিহাসটা আছে, এই রুদ্র দমনের যে ইতিহাসটা আছে, ঠিক আছে, ইডা সম্বন্ধ যদি আমরা জানতে চাই তাহলে আমাদের একটা জিনিস পড়তে হইব। এই জিনিসটার নাম হলো জৌনাগড় ইনস্ক্রিপশন। কি বাবা? জৌনাগড় শিলালিপি। ঠিক আছে, বুঝতে পারছো না? তাইনে এটা লেখা দিয়ে গেছিল জৌনাগড় শিলালিপি। ঠিক আছে, হ্যাঁ তোরে লেখো হি, ঠিক আছে লেখো হি ইস্যুড জৌনাগড় ইনস্ক্রিপশন। কোন ইনস্ক্রিপশন বাবা? জৌনাগড় ইনস্ক্রিপশন। ঠিক আছে, বুঝতে পারছো না? কেডা? জৌনাগড় ইনস্ক্রিপশন কেডা বানাইছে? রুদ্র দমন। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ জৌনাগড় ইনস্ক্রিপশন হইলো রিটেন ইন ক্লাসিক্যাল সংস্কৃত, মানে একদম ঠিক আছে ওকে, সংস্কৃত ভাষাতে লেখা আসলো এই জৌনাগড় ইনস্ক্রিপশন। আমাদের ভারতের খুব কম ইনস্ক্রিপশনে আছে যে সংস্কৃত ভাষাতে লেখা আসলো। ঠিক আছে ওকে, একটা জৌনাগড় ইনস্ক্রিপশন। জৌনাগড় ইনস্ক্রিপশন একদম ক্লাসিক্যাল সংস্কৃত ভাষাতে লেখা আসলো। ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? ওকে। এবং এই রুদ্র দমনের মতো রাজাই আমরা ভারতের মধ্যে সংস্কৃত ভাষাটারে প্রচার করছিল, তারাই এটারে ডেভেলপমেন্ট করছে। ঠিক আছে ওকে, বুঝতে পারছো না? তুমি রুদ্র দমনের কথা কো বা সুঙ্গাত কথা কো, সাঙ্গারাও কিটা করছে? সংস্কৃতরে প্রচন্ড কিটা করছে? ডেভেলপ করছে। ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? ওকে, ঠিক আছে ওকে। তাই না একটা জিনিস করছিল, লেখো হি রিপেয়ার্ড সুদর্শন লেক। সুদর্শন লেক কই আছে বাবা? কইতে নি ওখানে কই আছে? গুজরাট আছে সুদর্শন লেক। ঠিক আছে ওকে, বুঝা যাচ্ছে না? ওকে, হি রিপেয়ার্ড কি বাবা? সুদর্শন লেক। ঠিক আছে, বুঝা যাচ্ছে? সুদর্শন লেককে তাইনে ঠিক করছিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ফেমাস ভারতের মধ্যে ফেমাস লেক সুদর্শন লেক। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কানাডা রুদ্র দামন। ঠিক আছে, বুঝা যাচ্ছে? মনে থাকবো ঘটনাটা। তাইনে যে সময় সাকার রাজা আসলো, এই সময় সাউথ ইন্ডিয়ান রাজা আসলো পুলাকেশি। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ার রাজা কারা আসলো বাবা? পুলাকেশি। ঠিক আছে, বুঝা যাচ্ছে? পুলাকেশি চোল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? আমরা ভারতের ওই টাইমটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল রাজা আসলো পুলাকেশি। ভাড়ায় যুদ্ধ করছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? পুলাকেশিনের লগে কেউ যুদ্ধ করতো, কারণ এই ধরনের রাজা আছে। ঠিক আছে, পুলাকেশিন। ঠিক আছে ওকে, দেখ এটি আমরা কোনো দরকার না, আমরা সাউথ ইন্ডিয়াতে পুরো মিশন করবো। ঠিক আছে, বুঝা যাচ্ছে? এবার লেহ, ঠিক আছে ওকে, একটা ইনফরমেশন লেহ। ঠিক আছে, একটা ইনফরমেশন, সাকা introduce silver coin in India. সিলভার কয়েন ইন ইন্ডিয়া। সাকারাই ভারতের মধ্যে প্রথম সিলভার কয়েন কিটা করছিল? ইন্ট্রোডিউস করছিল। ঠিক আছে, আনছিল সিলভার কয়েন। ঠিক আছে, গোল্ড কয়েন কাটা আনছে, সিলভার কয়েন কাটা আনছে চাকাস। আক্ষণে জানো, কালকা বুঝলে যাবো গা। ঠিক না রে? হ্যাঁ বুঝা যাবে, ঠিক আছে বুঝলা যাচ্ছে। ঠিক না রে? বলতি না লো, বুঝলা যাচ্ছে? বললেই তো তোরা বারবার আইবে আমার কথা পড়তে, আর আমি বারবার তোরা তো এটা আনবো। আমার উদ্দেশ্য তো এইটা, মনে তো থাকে না তোরা। ঠিক আছে না রে? হ্যাঁ, কারণ মনও থাকবো না। এটা আজকে পড়ছো তো, কখনো পড়ছো?
বাড়িতে গিয়ে সেটা এটারে 10 মিনিট পড়ো, 10 মিনিট, 10 মিনিটস অনলি। জীবনও যদি আর ইনফরমেশনটি ভুলো এর এর যেদিন কোনো মাস্টার ছোটবেলা থাকতে তো আমরা মাস্টার করছিল না, যেদিন আজকে পড়াইছি এই দিনই পড়ে লাস, কিন্তু কালকা পড়িস না, যেদিন পড়াইছি এই দিনই পড়ে লাস, কিন্তু কালকা পড়িস না, ঠিক আছে? হ্যাঁ, এমনই তো কওয়া হয় ছোটবেলা থাকতে। এটা নিজের জীবনের লগে একটু, ঠিক আছে, কইরা দেখো, 2-4 দিন করো না বা 1 সপ্তাহ করে দেখো, হিস্ট্রিটা কনফিউজ লাগে, তোর কোনো কনফিউশন লাগতেছে? ওই তো পরে পড়লে তুই আগে, হ্যাঁ এই দিন পড়লে হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, যে দিনই পড়ো তোমরা 1 সপ্তাহ পড়ো না, যেদিন মাস্টার থেকে পড়ে যাইতেছে এই দিনে এই টপিকটা তুমি দেহ 2-4-5 বছর এটা বলতা, তারা জীবনে এটা আডার মতো লেগে আছে মাথার মধ্যে, ঠিক আছে? এটা কিছু টেকনিক আছে ভাই, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? চলো নেক্সট ওয়ান, শাখা গেল আমার, ঠিক আছে? শাখার পরে কাটাইবো পার্থিয়ানস। 3 নাম্বার কাটাইছে রে, পার্থিয়ানস। পার্থিয়ানস, ঠিক আছে? পার্থিয়ানস কিছু না, শুরু দাঁড়া, ঠিক আছে? পার্থিয়ানস কেটে রে বাবা, কেটাইলো পার্থিয়ানস। পার্থিয়ানস ভারতের মধ্যে আইছে ইরান থেকে, দে কেম ফ্রম কি বাবা, দে কেম ফ্রম ইরান। ইরানের একটা ট্রাইব আসলো, এটার নাম হলো পার্থিয়ানস, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ইরানের একটা ট্রাইব আসলো, এটার নাম হলো কি বাবা, পার্থিয়ানস, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? পার্থিয়ানস ইরান থেকে আইছে, কোন থেকে আইছে, ইরান থেকে আইছে, ঠিক আছে? ক্লিয়ার আছে না? ওকে, হ্যাঁ, তোমরা দেখবা আমাদের যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার মানুষগুলো আছে, এই যে মানুষগুলো আছে এখানে, যারা নিজেরে সবচেয়ে বেশি ইন্ডিয়ান কো, ঠিক আছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? তারাই কো আমরা ভারতের একমাত্র প্রথম মানুষ, ঠিক আছে? এইগুলা সবই কোনো না কোনো জায়গার থেকে আইছিল, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? যারা নিজে আজকে আর্য কইতাছে, ঠিক আছে, কইতাছে না যে আর্যই ভারতেই আর্য দ্বারা সৃষ্টি হয়েছে, না রে বাবা, এটি সব কোনো না কোনো জায়গা থেকে মাইগ্রেট হয়েছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? শিওর, সব কোনো না কোনো জায়গা থেকে মাইগ্রেটেড হয়েছে ভারতের মধ্যে, মানে যাযাবর হাসলো, যাযাবরের মতো ভারতের মধ্যে আইসে, আয়াসেরা ভারতে এত সুন্দর দিকে এসে এনে থেকে গেছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে না? যেহেতু সবাই কোনো না কোনো জায়গা থেকে ভারতের মধ্যে আইসে, ভারতের যে আদি মানুষ বলতে কিছুই মানুষ আছে যারা আদি, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ভারতের আদি মানুষ এই যে জায়গাটা আছে, এটা ভারতের আদি মানুষের জায়গা, কেন আছে? এটি ভারতের মানুষ আদি মানুষের জায়গা, ঠিক আছে? হ্যাঁ, ভারত এনর্জেন সম্প্রদায়ের মানুষের কওয়া হয় নিগ্রয়েড সম্প্রদায়। নিগ্র জানো নাকি? দা কালা মানুষ, ঠিক আছে? এটি ভারতের আদি মানুষ। আর যত পরিষ্কার মানুষ দেওয়া ভারতের মধ্যে, এটি সব মাইগ্রেট হয়েছে, ঠিক আছে? কোনো না কোনো সময় কিন্তু মাইগ্রেট হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? মাইগ্রেট মানে কি? দা আইছে কোনো সময়, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? এই যে বেদা সভ্যতা দেওয়া তোমরা, বেদারা কারা তৈরি করছিল? আর্যরা, তারও আইছে কোনো না, ঠিক আছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, না মঙ্গোলিয়া, হ্যাঁ মঙ্গল থেকে আইছে, মঙ্গোলিয়া, যেমন আমরাই তো মঙ্গোলিয়া, আমরা মঙ্গোলিয়া না, আমরা ক্রস, ঠিক আছে? আমাদের এসটি ভাই বোনরা আছে, তারা মঙ্গোলিয়া, ঠিক আছে? মঙ্গোলিয়া বা তিব্বতিয়া, ঠিক আছে? মঙ্গোলিয়া তিব্বতিয়া একই কথা, সব পিতা মাইগ্রেটেড হয়, ঠিক আছে? চলো, ওকে, হ্যাঁ, তো পার্থিয়ানস কোন থেকে আইছে বাবা, পার্থিয়ানস কোন থেকে আইছে, ঠিক আছে? লেখো, ঠিক আছে? হ্যাঁ, দে ওয়ার settled in small portion of northwest India, small portion of কি দেওয়া, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, ভারতের নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার মধ্যে প্রায় রাজস্থানের দিকে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এই রাজস্থান জায়গাটা আছে না, এই জায়গাটার মধ্যে তারা আসলো নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে? কোনো একটা জায়গার মধ্যে তারা থাকতো, কারা? পার্থিয়ানসরা, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? পার্থিয়ানসের যে প্রথম রাজা আসলো, ফার্স্ট কিং তাইনারে কওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, বোনোনেস, কিতা কওয়া হয় বাবা, বোনোনেস, ঠিক আছে? দ্য ফার্স্ট কিং অফ পার্থিয়ানস ওয়ার কিতা, বোনোনেস, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ওকে, ঠিক আছে? পার্থিয়ানসের প্রথম রাজা কাটা আসলো বোনোনেস, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? এবার এই যে সাম্রাজ্যটা আসলো, এটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কিং, দ্য মোস্ট পাওয়ারফুল কিং, সবচেয়ে ক্ষমতাবান রাজা আসলো কাটা, দ্য মোস্ট পাওয়ারফুল কিং, ঠিক আছে? হ্যাঁ, আসলো ওয়াজ, ঠিক আছে? গন্ডোফেরাস, কি দেওয়া, গন্ডোফেরাস, এই হলো সবচেয়ে পাওয়ারফুল কিং, গন্ডোফেরাস। তো অনেক সময় প্রশ্নের মধ্যে আইব গন্ডোফেরাস কোন সাম্রাজ্যের আসলো, কোন সাম্রাজ্য রে?
পার্থিয়ান সাম্রাজ্য আসলো, পার্থিয়ান ডাইনেস্টি আসলো, গন্ডোফেরাস। গন্ডোফেরাস যে সময় ভারতের রাজা আসলো, ভারতের না পার্থিয়ানসরা রাজা আসলো, যে জায়গাটার মধ্যে আসলো, এনে একটা বিশাল বড় ঘটনা হইল। ঘটনাটা হইলো যে আমাদের ঠিক আছে ভারতে প্রথম একজন খ্রিস্টান মিশনারির সাধু আইছে, ঠিক আছে বুঝা যাচ্ছে, সাধু আইছে খ্রিস্টান ধর্মটারে ভারতের মধ্যে বিস্তার করার লিগে, যার নাম হইলো সেন্ট থমাস। কি বাবা? সেন্ট থমাস। তাই হইলো প্রথম খ্রিস্টান বক্তা, ঠিক আছে বুঝা যাচ্ছে না, বা পিলগ্রিম, ঠিক আছে, যেটা ভারতের মধ্যে পাড়া দিছিল, ঠিক আছে খ্রিস্টানিটিটা স্প্রেড করানোর লিগে, ঠিক আছে বুঝা যাচ্ছে না। তোর লেখো ডিউরিং হিজ রেইন, ডিউরিং হিজ কিতা রেইন, রেইন কথাটা মানে হইলো ঠিক আছে সাম্রাজ্য বা সময়ে, ঠিক আছে বোঝা যাচ্ছে না, গন্ডোফেরাসের সময়ে, ঠিক আছে সেন্ট থমাস, সেন্ট থমাস arrived in India, গন্ডোফেরাসের সময় arrived in India for the propagation of Christianity, for the propagation of kita, of kita Christianity in India, Christianity kita in kita India, ভারতের মধ্যে খ্রিস্টানিটি ধর্ম বিস্তার করণের লিগা সেন্ট থমাস ভারতে আসছিল। তাই হইল প্রথম শিখ গুরু বা শিখ বক্তা বা শিখ লিডার, আর শিখ বলি খ্রিস্টান লিডার যে ভারতের মধ্যে আসলো, ঠিক আছে বুঝা যাচ্ছে না, খ্রিস্টান লিডার যে কিটা আসলো ভারতের মধ্যে আসলো, কার রাজত্বে আসলো? গন্ডোফেরাসের রাজত্বে আসলো, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না? শিওর 100%, ঠিক আছে হ্যাঁ। তো এটি তোমরা একটু মনে রাখবা যে শিখ আর খ্রিস্টান ধর্ম কবে থেকে আইছে আমরা ভারতের মধ্যে, ঠিক আছে বুঝা যাচ্ছে না। তো পার্থিয়ানস গেল, এবার এজেন্ট কেডা আছে ইন্দো গ্রিক খায়া লাইলো, ঠিক আছে হ্যাঁ, আমাদের একটা সময় শাখা পার্থিয়ান শব্দের খাইলে খায়া সাইরা নতুন একটা কি হয়েছে ট্রাইবস, সরি ঠিক আছে হ্যাঁ, নতুন একটা বংশ হয়েছে যেটার নাম হলো কিতা কোষান, ঠিক আছে নতুন একটা বংশ যার নাম হলো কিতা বাবা, এ বাবা কোষান, ঠিক আছে লেখো কোষান were the, ঠিক আছে হ্যাঁ, were the, ঠিক আছে were the Yochi tribe of Central Asia, और তুমি এটা চায়না লিখে লিখতে পারো, চায়নার একটা ট্রাইব হইলো কিটা কোষান, ইয়োচি ট্রাইব। কি ট্রাইব বাবা? ইয়োচি, ঠিক আছে YUECHI, ইয়োচি ট্রাইব, ঠিক আছে বুঝা যাচ্ছে, ওকে ক্লিয়ার, ওকে ইয়োচি ট্রাইব, ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ বাবা ঠিক আছে, অফ সেন্ট্রাল এশিয়া, অফ সেন্ট্রাল এশিয়া কোষান, হ্যাঁ ঠিক আছে বুঝা যাচ্ছে, ক্লিয়ার আছে। পোস্ট মৌর্য যেত ডাইনেস্টি আসলো, মৌর্যের পরে গুপ্তার আগে ভারতের যত ডাইনেস্টি আসলো এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ডাইনেস্টি আসলো কারা? কোষান, ঠিক আছে কোষান ফাড়াই লাইছে ভারতের মধ্যে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে ওনাটা, ওকে হ্যাঁ। তাহলে লেখো ইট ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল, ইট ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল, ঠিক আছে হ্যাঁ, পোস্ট মৌर्यन और प्री-गुप्ता डायनेस्टी, और কি বাবা প্রি-গুপ্তা ডাইনেস্টি, প্রি-গুপ্তা ডাইনেস্টি, ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না, এটি ভারতের, ঠিক আছে বুঝা যাচ্ছে না, মানে মৌর্যের পরে গুপ্তার আগে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাবান ডাইনেস্টি আসলো কি এটা, কেটে রে কুষাণ, কোষাণ, ঠিক আছে বুঝা যাচ্ছে না। কোষাণরা ক্যাপিটাল আসছিল, ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে, ক্যাপিটাল আসলো, কোষাণরা রাজধানী আসলো, ঠিক আছে এই রাজধানীর নাম আসলো পুরুষপোরা, ঠিক আছে পুরুষা, ঠিক আছে হ্যাঁ পুরা, যেটার আজকের নাম হলো পেশোয়ার, পেশোয়ার জানো নি কোন আছে? পাকিস্তানে আছে, ঠিক আছে তার রাজধানী আসলো এটা পেশোয়ার বা পুরুষাপুরা, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে কোনটা, ওকে শিওর 100%, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে বুঝা যায়। ক্যাপিটাল কাটা আসলো পুরুষাপুরা বা পেশোয়ার, তারা তিনটা রাজা আসলো, রাজাটির নাম আজকে লিখালো, আমি রাজাটির ভিতরে ঢুকতাম না। রুলার্স আসলো তোমার 1 নাম্বার, ঠিক আছে লেখো, ঠিক আছে
ওকে লেখো, ঠিক আছে। ওকে খাতফায়াস, খাতফায়াস 1 বা ঠিক আছে, ওকে বুঝা আছে, লিখতে পারো, ঠিক আছে। খুজুলা খাতফায়াস, খুজুলা খাতফায়াস। দ্বিতীয় হইলো, ঠিক আছে, লেখো, ঠিক আছে, ওকে বুঝা আছে না, ভীমা খাতফায়াস। আর তৃতীয় লেখো, ঠিক আছে, ওকে বুঝা আছে না, তৃতীয় লিখবা, হ্যাঁ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া, ইটস কনিষ্কা। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া, হ্যাঁ, ভীমা, ভীমা খাতফায়াস। আর এটা হলো কনিষ্ক, ঠিক আছে। এটি হলো প্রথম তিনটা রাজা। এনই কুষাণ সাম্রাজ্য সবচেয়ে বেশি কিতা করছে, গ্রো করছে। এরপরে কৃষাণ সাম্রাজ্য নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, শেষ হয়েছে, ডেকলাইন হয়েছে, এবং তারারে সরাই সেরে কাটাইছে গুপ্তা আইস। ঠিক আছে, বুঝা আছে না, ক্লিয়ার আছে না? ওকে, শিওর 100%। গুপ্তা, ঠিক আছে, হ্যাঁ গুপ্তা, ঠিক আছে, শাখা, পার্থী আর কৌশল তিনোটা খাইছে এক লগে গুপ্তা, ঠিক আছে। খাইয়া সেরা তারারে শেষ করে সেরা তারা পুরাটা এন্টায়ার রিজনের মধ্যে একটা সিঙ্গেল ডাইনেস্টি খুলছে, যেটার নাম হলো কিটা গুপ্তা ডাইনেস্টি। এবং শুধু নর্থ ইন্ডিয়ার মধ্যে না, পুরো সাউথ ইন্ডিয়ারও কন্ট্রোল করছে গুপ্তা কোন এক সময়, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না? যেহেতু কুষাণ তারা যে সময় শুরু করছিল, বা শাখা তারা যে সময় শুরু করছিল, এই সময় আস্তে আস্তে গুপ্তা কিতা আসলো, রাইজ করছিল। গুপ্তার ফাউন্ডার কাটা শ্রীগুপ্তা, ঠিক আছে। ঘটোৎকচ, ঘটোৎকচের নাম শুনছেন কোন সময়? ঘটোৎকচ মহাভারতের যুদ্ধ তো কিতা আসলো, তাই ইনভলভ আসলো, এটা কিন্তু গুপ্তা রাজা আসলো কিন্তু, ঠিক আছে। শ্রীগুপ্ত, ঘটোৎকচ, তারপরে আছে চন্দ্রগুপ্ত 1, তারপরে আছে সমুদ্রগুপ্ত, তারপরে আছে চন্দ্রগুপ্ত 2 বা বিক্রমাদিত্য। তাহলে শ্রীগুপ্ত আর ঘটোৎকচের হিস্ট্রি কোন, ঘটোৎকচের হিস্ট্রি তো মহাভারতের সময় করা হয়, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না? তাহলে ওই টাইমে থেকে গুপ্তা ডাইনেস্টি আসলো, ঠিক আছে। তো তারা যে সময় চলতে আসলো, গুপ্ত চলতে আসলো, কিন্তু গুপ্তা ছোট্ট একটা জায়গা আছে। এবার গুপ্তা নিজেরা কিতা করছে, বড় করছে, বড় কইরা 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 তারা খাইছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে। গুপ্তার ডাইনেস্টি যে সময় সমুদ্রগুপ্তের হাতে পড়ছে, বা তার ফুলা চন্দ্রগুপ্ত 2 এর হাতে পড়ছে, এই সময় গুপ্তা ডাইনেস্টি নিজের নিজে স্প্রেড করছে, প্রচন্ড বেশি স্প্রেড করছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে, বিস্তার করছে, একদম পুরো ইন্ডিয়ার লয়ে এসেছে, ঠিক আছে, ক্লিয়ার আছে না? ওকে, তো তিনটা রাজা আছে, খাতফায়াস, ভীমা খাতফায়াস আর কিটা কনিষ্ক। এই যে কুষাণের, ঠিক আছে, ওকে, হ্যাঁ, কন্ট্রিবিউশন, ঠিক আছে, ভারতের ইতিহাসে, ঠিক আছে, ওকে, সেরা, ঠিক আছে, সেরা। এই কুষাণ আমাদের ভারতের যে ক্যালেন্ডার আজকাল যেটা ফলো করে, চৈত্র, বৈশাখ, কি জানি ইডি, ইটা দিছে, ঠিক আছে। কুষাণ আমদারে, ঠিক আছে, গন্ধর্বা স্কুল অফ আর্ট দিছে। কুষাণ আমদারে মথুরা স্কুল অফ আর্ট দিছে। কুষাণ আমাদের যে সংস্কৃত ভাষাতে যে আজকাল যে পড়াশোনা, যা আগে সংস্কৃত দেবনাগরী স্ক্রিপ্ট মিট, এটি কুষাণ দিছে, ঠিক আছে, ক্লিয়ার আছে ওটা? কুষাণ, ঠিক আছে, আমাদের প্রচুর পরিমাণে কয়েন দিছে, কয়েনের সিস্টেম দিছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কুষাণ তো শুধু দিছুই দিছে, আমরা অনেক কিছু দিছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কুষাণ